পৃথিবীতে যত রমণী আছে, যত মা আছে, যত নারী আছে, সবাই অত্যন্ত আনন্দিত হয় সেই দিন যেদিন সে জানতে পারে সে সন্তানের জননী হতে চলেছে। তাহলে একটা সন্তানকে জন্ম দিয়ে মায়ের যে আনন্দ হয়, সেই আনন্দ কোটি কোটি গুণ বেড়ে যাবে যদি গোবিন্দ তার কোলে সন্তান রূপে আসে। কি মায়েরা, আপনাদের মনে ইচ্ছে হয় না, আহা গো যশোমতী কত ভাগ্যবতী, গোবিন্দকে গোপাল রূপে ছেলে রূপে পেয়েছে কোলে, আমি যদি গোবিন্দের মা হতাম আমার কি আর সেই ভাগ্য হবে? বলো, তোমাদের মনে হয় না? সবার মনে হয়। কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন কংসের কারাগারে, পরের দিন সকালে যখন এলো নন্দালয়ে, সবাই কৃষ্ণকে দেখতে গিয়ে আনন্দ করেছে, হই হুল্লোড় করেছে, কিন্তু বাড়িতে ফিরে এসে সকল মায়েরা নয়নের জলে কেঁদেছে ঠাকুরের কাছে গিয়ে, ঠাকুর ওই গোপাল যদি আমার ছেলে হতো, মাতৃত্ব উজাড় করে দিতাম, স্তনদুগ্ধ দিয়ে স্নেহ ধারে তাকে ধন্য করে দিতাম। এই যে মায়েদের চোখের জল আক্ষেপ গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেল। জেনে রাখবেন, আপনার জন্য যদি কেউ দুফোঁটা চোখের জল ফেলে, সেই দুফোঁটা চোখের জল কিন্তু আপনার জীবনের ঋণ হয়ে গেল। সে ঋণ কিন্তু আপনাকে শোধ করতে হবে, অজান্তে হলেও শোধ আপনাকে করতে হবে, ভগবান হলেও শোধ করতে হবে। তাই মায়েদের চোখের জল ভগবানের খাতায় ঋণ। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো তারাও পর্যন্ত কেঁদেছিল যে হে গোবিন্দ, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতে, আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম, অঙ্গ লেহন করে তোমায় কত সুখ দিতাম, কিন্তু তুমি হয়েছ মানুষ, আমি হয়েছি গরু, আমি কি তোমার অঙ্গ লেহন করতে পারি? আমার জিহ্বার যে কাঁটা, কমল অঙ্গে বড় ব্যথা লাগবে। এই যে তাদের কান্না, অবলা জন্তুগুলোর যে চোখের জল, অবলা প্রাণীগুলোর যে চোখের জল, গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেল। আজকের সেই ঋণ শোধ করার সময় এলো। জেনে রাখবেন, সময়, ধৈর্য, অপেক্ষা মানুষকে অনেক কিছু নিয়ে এসে দেয়। সব কিছু এত তাড়াতাড়ি পাওয়া যাবে না, অনেক কিছু অপেক্ষা করতে হয়। অপেক্ষা কথাটা বড় তাৎপর্যপূর্ণ। কৃষ্ণ এতদিন অপেক্ষা করেছে যে কবে আমি এই ঋণ থেকে মুক্তি পাব। আজকে সেই অপেক্ষার অবসান। ব্রহ্মা চুরি করে নিয়েছে সখাগণ ধেনুবৎসগণ, অমনি গোবিন্দই নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছেন সখাগণ ধেনুবৎসগণ। তৈরি করে বিশ্ব ব্রহ্মাণ্ডে মালিক গোবিন্দ আমার, জগতে পতি গোবিন্দ আমার, আজ বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে ঘরে ফেরে। মনোবাসনা মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। ওই মনোবাসনা পুরাইতে বাছুর হয়ে ঘরে ফেরে।
আজকের কৃষ্ণই হলেন ভগবান, আর আজকের কৃষ্ণই হলেন ধেনুগণ, বাছুরগণ। আজকের কৃষ্ণ হলেন সখাগণ। ঘরের মধ্যে প্রবেশ যখন করছেন বাবা, অদ্ভুত ঘটনা। যে শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণ ছাড়া কিছু ভাবতো না, আজকের কৃষ্ণ যখন তাদের ছেলে হয়ে ঘরে ঢুকেছে, তখন সেই শ্রীরাম সুদামের মায়েরা কেউ কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, সবাই নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তারা তো চেনে না, তারা তো জানে না যে যে ছেলেটাকে কোলে নিয়েছে সেটা তো তাদের ছেলে নয়, সে যে ভগবান কৃষ্ণ। যে বাছুরগুলো আজ দুগ্ধ পান করতে এসেছে, সেই বাছুরগুলোকে দেখে গাভীগণের বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে পড়ে যাচ্ছে। কেন? বাছুরগুলোকে দেখে গরুগুলো তো বুঝতে পারছে না যে সেটা তার বাছুর নয়, সেটা হলেন স্বয়ং গোবিন্দ। কি করে বুঝবে? তাই দুগ্ধস্রাবী পড়ে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে। আজ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। গরুগুলো নিজেরাও বুঝতে পারছে না কেন এমন হলো। তারা তো জানে না যে বাছুর দুগ্ধ পান করছে সে যে গোবিন্দ। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, টানা 1 বছর এই লীলা চলছে বৃন্দাবনে। 1 বছর বাবা, 365 দিনের লীলা চলছে। কারোর বোঝার ক্ষমতা নেই, একজন বুঝতে পেরেছে। সে কে? বলরাম। দাদা বলরাম কানাইকে ডেকে একদিন বলছে, বলতো কানাই তুই কি শুরু করেছিস? বলে কেন, কি তুমি দেখলে দাদা? বলে আমার কাছে ফাঁকি মারবি তুই? তোর দাদা আমি, তোকে হাড়ে হাড়ে চিনি। এই যে 1 বছর ধরে শ্রীরাম সুদাম বাড়ি ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস একটাও শ্রীরাম সুদাম আসল নয়, সবগুলো তুই। এই যে 1 বছর ধরে বাছুরগুলো ফিরছে ঘরে, আমার দৃঢ় বিশ্বাস একটাও বাছুর আসল নয়, সবগুলো তুই। বল কি লীলা করছিস? যেই এমন কথা বলেছে আমার, যেই এমন কথা বলেছে আমার বলরাম, অমনি দাদার হাতে পায়ে ধরে বলতে শুরু করলো, ও দাদা গো, তোমায় আমার হাতে ধরি, পায়ে পড়ি, যেন তুমি বলে দিও না কাউকে, আজকের আমার বড় সুখের দিন, ভক্তের মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। হরি বল, হরি বল, হরি পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। এই লীলা চলছে বৃন্দাবনে। এবার 1 বছর এই লীলা চলছে বৃন্দাবনে। এই 1 বছরের মধ্যে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। ও মায়েরা, এইটা ভালো করে শুনবেন, মজার ঘটনা।
ব্রহ্মা কৃষ্ণকে পরীক্ষা করে মনে মনে ভাবছে কেলে ছোড়াকে খুব জব্দ করেছি, ভগবান সেজে বসা, ঠিক হয়েছে। এই বলে নিজের বাড়ি গেছে ব্রহ্মলোকে। এবার নিজের বাড়ি ব্রহ্মলোকে ঢুকতে যাবে, নিজের বাড়ির দারোয়ান এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। তুমি দাঁড়াও, এই কে এসছে দেখো, কে এসছে দেখো। কি এত বড় সাহস তোর? আমার ঘরে চাকরি করবি আর আমাকে জিজ্ঞেস করবি আমি কে? বলো তুমি পরিচয় মানে দেখে বুঝতে পারছিস না তোদের মালিক ঢুকছে? তুমি কে? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি ব্রহ্মা। আমি ব্রহ্মা? ব্রহ্মা নই আমি? হতেই পারে না। তা কে ব্রহ্মা তাহলে? আরে তুমি যদি ব্রহ্মা হবে আমাদের সিংহাসনে, ওটা কে? ওই যে বসে। হরি বল বাবা। যেই ব্রহ্মা তাকিয়ে দেখেছে তার ঘরের ভেতরে, দেখছে একটা লোক 4 মাথা 4 হাত নিয়ে বসে আছে। আমি ব্রহ্মা। ওই আসল ব্রহ্মা বসে আছে। এই এটা তো নকল ব্রহ্মা। না, ওই আসল, একদম আসল। এই, দেখে নাও। নকল ব্রহ্মা একদম আসল। বলে মানে কেটে বড়। আচ্ছা এইবার আপনারা বলুন, এই যে দাড়িগুলো ব্রহ্মার পথ আটকে তার সঙ্গে ঝগড়া করছে, তারা কি ভুল করছে? তারা কি ভুল করছে? তারা তো নতুন একটা ব্রহ্মা পেয়ে গেছে, একে মানবে কেন? আসলে ঘটনা হয়েছে, গোবিন্দকে পরীক্ষা করে তো ব্রহ্মা চলে গেছে। এই 1 বছর যেতে সময় লেগেছে। এই 1 বছরের মধ্যেই গোবিন্দের চুটকিতে একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। নেই বেটা, তুই কোথায় যাবি? যা, তোর মতো ব্রহ্মার দরকার নেই। সকালে খাচ্ছে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তোর মতো ব্রহ্মার দরকার নেই। তুই আমাকে পরীক্ষা করবি তো? মানে কেটে বড় না, তো বের করে দেবো ব্রহ্মলোক থেকে। নিজের বাড়ির দরজার থেকে অপমানিত হয়ে ব্রহ্মা ফিরে আসতে বাধ্য হলো আবার বৃন্দাবনে। বৃন্দাবনে আসার আগে মনে মনে ভাবছিল কেলে ছোঁড়া খুব জব্দ হয়েছে, ভগবান সেজে বসা। আর বৃন্দাবনে এসে কি দেখে বাবা? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ। হরি বল, হরি হরি বল। যেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। এই এরা কোত্থেকে এলো? আমি তো হরণ করে নিয়েছিলাম এদেরকে, এরা নতুন করে কি করে এলো চোখের সামনে? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এইবার বুকের ভেতর ধুকপুক শুরু হয়েছে। ও মায়েরা, দুর্মুষ জানেন তো? দুর্মুষ গ্রামের লোকরা জানবে না তো কে জানবে? দেখবেন মাটি সমান করার জন্য একটা লোহার ভারী একটা যন্ত্র আছে না, কাঠের মাঝখানে দিয়ে এরকম করে পেটাতে হয়, দুর্মুষ বলে। তো অহংকার যখন মানুষের হয় তখন যা খুশি বলা যায়, আর অহংকারের যখন পতন হয় তখন ওই বুকের মধ্যে দুর্মুষ পেটা হয়। ব্রহ্মার মনের মধ্যে তাই চলছে। কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎকে সৃষ্টি করেছি ঠিক কথা, কিন্তু আমাকেও তো কেউ একজন সৃষ্টি করেছে। তাহলে এই কি সেই? আর এই যদি সেই হয় তাহলে তো আমি অপরাধ করে ফেলেছি, বিরাট বড় অপরাধ। এই অপরাধের তো ক্ষমা হবে না। প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের 2টি রাতুল চরণে। 8টি নয়নের জলে গোবিন্দের ছোট্ট 2টি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোড়ে করে বসুন। সবাই। ব্রহ্মা স্তব করছে কৃষ্ণের, আমরাও একটু স্তব করি।
ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे वन्दे परमानन्दमाधवं हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते बरहापीडङ्गनटबरबापु कर्णयो कर्णिकारं बिभ्रदेवासुकर्णकपीशं वैजयन्तीं शिमालं रन्ध्राणवेरणधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरवणं प्राविशति गीतकीर्तिः वृन्दावनं सखिभूव वीतनोति कीर्तिः यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेण मनमात्रमयून नृत्य प्रेक्षादिसान्य परतान्य समस्त प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूर्हमते भज गोविन्दम भज गोविन्दम गोविन्दम भज मूढमो भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूर्हमते भज गोविन्दम भज गोविन्दम गोविन्दम भज मूढमो भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूर्हमते भज गोविन्दम भज गोविन्दम गोविन्दम भज मूढमो भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दम भज गोविन्दम गोविन्दम भज मूढमो स्तब्ध हो ब्रह्मा ছাড়ো আমার ছাড়ো ভাবলো দুই একটা সংস্কৃত শ্লোক বলে দিলে অমনি আমি ক্ষমা করে দেবো। আরে তুমি তো মাত্র 4 মাথার ব্রহ্মা, পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। দেখো ব্রহ্মা যখন পিছন ফিরে তাকিয়ে দেখেছে বাবা, তখন দেখছি একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার 100 মাথা। দেখেই তো ব্রহ্মা চমকে উঠল, 100 মাথা, 100 মাথা। আর দাদা আপনি কে? যেই ব্রহ্মা প্রশ্ন করেছে দাদা আপনি কে, সেই লোকটা 100 মুখে বলে উঠেছে স্তব্ধ হ বংশী বটের তলায়। সিধা কিরে খেলা করবি তো নাকি? বলে খেলা করবো বলেই তো এসছি, দুপুর বেলায় সকাল বেলায় টেনে টেনে। তুই তো আসতেই যাচ্ছিলিস না, ননি খেয়ে একবারে বসেছিলিস মার কোলে। ননি আর কেউ খায় না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড খেয়ে ফেলবি নাকি? মার কোলে বসে ননি খাচ্ছে, সর খাচ্ছে, মাখন খাচ্ছে, ঘি কত খাবি? তাড়াতাড়ি চল খেলা করবো আমরা। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, 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 কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। মায়েরা মনে মনে ভাবছে কীর্তনিয়া বোধহয় পাগল হয়ে গেছে, সে ঠেলাঠেলি করতে শুরু করেছে কেন? ও মায়েরা তোমরা বলো, তোমাদের ছেলে খুব দুষ্টু না? এখনকার সব ছেলেই খুব দুষ্টু, কিন্তু 1 নম্বর পয়লা নম্বরের দুষ্টুকে, 1 নম্বরের দুষ্টুকে এই যে যার কীর্তন শুনতে বসেছো, লজ্জাও নেই তোমাদের আবার সেই কৃষ্ণ কীর্তন শোনো। কৃষ্ণের মতো বদমাইশ আর কৃষ্ণের মতো দুষ্টু ছেলে
বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাও হয়নি। এই যে খেলা করতে গেছে তো ওই কথা বলতে বলতে এমন একটা ধুম করে ধাক্কা মারবে, পড়ে গেল, এই শুরু হয়ে গেল হুড়ুহুড়ি খেলা। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ লাটু আগুরায়, কেহ কেহ লাট্টু আগুরা তারা লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে তারা ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। আজকে কৃষ্ণ খেলা করছে ওই বংশী বটের তলায়, কারোর এঁটো ফল কেড়ে খাচ্ছে, কারোর কাঁধের উপরে গিয়ে চেপে উঠছে, কারোর সঙ্গে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। সে যে কৃষ্ণ, সে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার ভাবার কোনো প্রয়োজন নেই। ভালোবাসায় আবার এগুলো মানামানি করলে চলে নাকি? কি বাবা, একটা কোটি কোটি টাকার ছেলে একটা গরিব ঘরে গিয়ে তার ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে। এবার সেই কোটিপতি বাড়ির ছেলেটা সারাক্ষণ যদি সেই গরিব ছেলেটাকে খোঁটা দিতে থাকে, তোর টাকা নাই, এই নাই, তাই নাই, পয়সা নাই, দেখ আমার কত কি, তাহলে বন্ধুত্ব হলো? ওটা বন্ধুত্ব হলো? ওটা তো বন্ধুত্ব নামে একটা অপমানজনক ব্যাপার হয়ে গেল। তাহলে কৃষ্ণ যদি মনে করে আমি ভগবান, আমি কেন ওই সাধারণ লোকেদের সঙ্গে ধুলায় গড়াগড়ি দেব, তাহলে কি কৃষ্ণের বন্ধুত্ব হতো? প্রেমে, ভালোবাসায়, বন্ধুত্বে কখনো সম্মান অসম্মানের ব্যাপার ঘটে না। আত্মসম্মান আলাদা ব্যাপার, কিন্তু আপনি যদি জাগতিক সম্মানের কথা চেষ্টা করেন তুলে ধরার, তাহলে বন্ধুত্ব হবে না। এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ খেলা করছে আজকের বংশী বটের তলায়, আম কেড়ে খাচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, কিন্তু কেন? শুধু ভালোবাসার টানে। ওই জন্যই তোর কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। শুনেছেন না? শুনেছেন তো গানটি? হ্যাঁ, গানটা গাইবো? এতদিন শুনে শুনে হয়নি, আবার শুনবেন? বলে বাবা, শোনা গান তো আরো বেশি শুনতে ভালো লাগে। আপনাদের অনুরোধ করার আগে অনুরোধ আমাদের কর্তাদের তরফ থেকে চলে এসছে অলরেডি প্রথমে, যে গানটা আমাদেরকে শোনাতেই হবে। তো চলুন, সে গানটা আমার খুবই প্রিয় গান, এই গানটি আপনাদেরকে শোনাই। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ।
মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। এই যে আমরা মনে মনে ভাবি আমরা মানুষ, আমরা বিরাট কিছু, আমরা সব করতে পারি, আমরা সব করতে পারি। এই যে আপনাদেরকে জানিয়ে রাখি, ভালো করে জেনে নিন, আপনারা মানুষ, আপনারা পৃথিবীতে থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, আপনারা পৃথিবীতে না থাকলেও কিচ্ছু যায় আসে না। পরিষ্কার শুনে রাখুন, আপনি থাকলেও কিচ্ছু যায় আসে না, আপনি না থাকলেও কিচ্ছু যায় আসে না। এই পৃথিবীতে একটা সময় রাজত্ব করত ডাইনোসর, তারা আজকে পৃথিবীতে নেই, তাতে পৃথিবীর কিচ্ছু যায় আসে না। এখন আমরা মানুষরা রাজত্ব করছি, না থাকলেও কিচ্ছু যায় আসবে না। তাই অহংকার টহংকার গুলো ত্যাগ করো। এ আমার থেকে ছোট, ও আমার থেকে বড়, ও কেন আমার কথা মতো চলবে না, আমার ইচ্ছে মতো ও কেন চলবে না, কেন চলবে হে, কেন চলবে? আমরা সবাই হচ্ছি প্রি প্ল্যান্ড, আগের থেকেই আমাদের কপালে লেখা আছে কি হবে। যেমন একটা কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করা হয়, তবেই সেই সফটওয়্যারটা তার মতো কাজ করে। আমরা একটা সফটওয়্যার নিয়ে এসেছি, আগে থেকে প্ল্যান করে রেখেছে ভগবান। আমার জীবনে কি কি হচ্ছে, কি কি হবে আমি জানি না, ভগবান জেনে বসে আছে। তাই অহংকার নয়, তার চরণের দাস হওয়ার চেষ্টা করো। কেন জানো? শুনে নাও। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। ভগবানের পায়ের তলায় সূর্য, নক্ষত্র, চন্দ্র, তারা, গ্রহ, উপগ্রহ সব ধুলোর মতো পড়ে আছে। এই পৃথিবীটা একটা কি গ্রহ, ছোট্ট বিন্দুর মতো গ্রহ। এর থেকে অনেক বড় বড় কোটি কোটি গুণ গ্রহ আমাদের ব্রহ্মাণ্ডে আছে। আর সেই সামান্য বিন্দুর মতো গ্রহ, তার মধ্যে আমরা বিন্দুর মতো বাস করছি মানব জাতি, আর আমাদের এত অহংকার, সবকিছু পেয়ে যাব। ভগবান যখন এই চুটকি একটা করে দেবে, কোথায় যাবে কোনো ঠিক নেই। তাই ভক্ত হওয়ার চেষ্টা করো। তারকায় হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু এ বিশ্বলয়ে বিরাট শিশু খেলিছ এটাও নজরুল ইসলাম, এটাও নজরুল ইসলাম। কৃষ্ণ খেলা করছে সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে। এদিকে হঠাৎ সর্বনাশ ঘটে গেল। সর্বনাশ, সর্বনাশ ঘটে গেল। কি সর্বনাশ পরে বলবো, এখন বলবো না।
আপনাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করে নি, তারপর বলবো। এই যে তোমরা আমার গান শুনতে এসছো, তোমরা আমার নাম জানো? জানো কি জানো না? জানো? বলে বাবা তোমার নাম কত বড় বড়, তোমার বড় বড় নাম, মানে অনেক বড় লম্বা নাম। আমার নাম অনেক বড় বাবা, কেটে ছোট করেছি এখন। আমার অনেক বড় নাম ছিল, আমার ঠাকুর দাদা রেখেছিল। আমার ঠাকুর দাদা কবি গান করতো, তো ওই যে শাস্ত্র শাস্ত্র পড়তেন বলে আমার একটা বিরাট বড় নাম লিখেছিলেন। হ্যাঁ, পদ্ম পলাশ লোচন হরি হালদার। এবারে স্কুলে যখন এই নাম নিয়ে গিয়েছি, দিদিমণি বলে স্কুলে ভর্তি হবে না, বাড়ি যাও, এত বড় নাম খাতায় লেখা জায়গা নেই, বাড়ি যাও, আগে নাম কেটে এসো। স্কুলে পড়ার জন্য নাম কাটতে হয়েছে পদ্ম পলাশ। এই পদ্ম পলাশ নাম আপনারা এখন জানেন। আপনারা জানেন আমাকে ভালোবাসেন বলে আপনারা অনেককে আমার গান শোনেন, ইউটিউবে, টিভিতে, নানান জায়গায় শোনেন। আচ্ছা, আমার বাবার নাম জানেন? কে কে আমার বাবার নাম জানেন? এখানে হাত তুলুন। একমাত্র মাস্টার মশাই বসে আছে, উনি জানেন, আর কেউ না। হ্যাঁ, আর কেউ জানেন? আচ্ছা, আমার ঠাকুর দাদার নাম জানেন? বাবার নাম জানি না, ঠাকুর দাদার নাম জানি। তোমরা আমার ঠাকুর দাদার নাম জানো না, কিন্তু এই বড় ধারায় যখন গান করতে এসছি, তোমাদের সববার ঠাকুর দাদার নাম জেনে তবে আমি এসছি। হতে পারে না মানে? জিজ্ঞেস করলে আমি বলে দেবো সব। হ্যাঁ, নাম জানি, সবার নাম। হ্যাঁ জানি। বলবো বলবো বাবারা, বলবো বলবো বাবা, ও মায়েরা বলবো। তোমাদের ঠাকুরদার নাম জেনে এসছি, বলবো। তোমার, আমার, আমাদের সবার ঠাকুরদা একটাই, তার নাম হচ্ছে পিতামহ ব্রহ্মা। ঠিক কিনা? বলে বাবা এটা আবার কি করে হয়? ব্রহ্মা আমার ঠাকুরদা ধরলো কি করে? শুনুন, আমরা পৃথিবীতে যারা বাস করছি, নর কিংবা নারী, আমরা প্রত্যেককেই হলাম মনুষ্য জাতি, মানব, মানব জাতি। হ্যাঁ, আমাদের এই মানব জাতির পিতা যিনি হলেন, তিনি হলেন মনু। আর মনু জাত থেকে জন্মগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন ব্রহ্মা। তাহলে ব্রহ্মার থেকে মনুর জন্ম, আর মনুর থেকে মানব সভ্যতার জন্ম। তাহলে মানব সভ্যতার পিতা যদি মনু হয়, তাহলে মানব সভ্যতার ঠাকুর দাদা কে হবে? ব্রহ্মা। তার অ্যাকর্ডিং টু লজিক ঠিক আছে, লজিক ঠিক, যুক্তি ঠিক। আপনারা মুর্শিদাবাদ জেলার মানুষ, বাপরে বাপ, আপনারা পদাবলী টদাবলী মুখস্থ করে একেবারে ঠটস্থ করে রেখেছেন। হ্যাঁ, দান মান নৌকা বিলাস গ্রাস, হ্যাঁ, পূর্বরাগ সব আপনাদের মুখস্থ। আপনারা কৃষ্ণলীলা শুনে শুনে মুখস্থ করেছেন, কিন্তু আপনাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেইনি, দেখেইনি। তা কি হবে? তাই ব্রহ্মাকে জানাতে হবে, দেখাতে হবে। কেন ব্রহ্মা কৃষ্ণ দেখেনি, এর একটা তত্ত্ব আছে, অনেক বড় তত্ত্ব। সেসব কথা বলতে গেলে আপনাদের ধৈর্য থাকবে না, আপনারা বাদাম খেয়ে খেয়ে বাড়ি চলে যাবেন, আর ভালো লাগবে না শুনে। ওই জন্য বেশি বড় বড় করে বলবো না, ছোট্ট করে বলবো। যদি বলেন তো বলুন, নইলে বলবো না বাবা। বলবো বাবা, একটু তত্ত্ব কথা শুনুন। তত্ত্ব কথা মানে সব আলফাল কথা দিয়ে তত্ত্ব কথা নয়, শাস্ত্র ধরে ধরে তত্ত্ব কথা শুনুন। ফালতু কথা বলে সময় কাটাবো না, বিষ্ণু পুরাণ ধরে ধরে আপনাদেরকে বলছি। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। মাথা খারাপ হয়ে যাবে, বনভিটা খেয়ে আসবে সামনের বারে যখন কীর্তন শুনতে আসবে। শুনে রাখো, আমার আঙুলের দিকে তাকাও বাবা। সত্য, ত্রেতা, দাপর, কলি, ৪টে যুগ যখন হয়ে গেল, তখন এইটাকে শাস্ত্র বলছে যে একটা দিব্য যুগ। এই রকম ৭১ বার দিব্য যুগ হলে তবে একটা মন্বন্তর, আর ১৪টা মন্বন্তর কমপ্লিট হলে তবে ব্রহ্মার একদিন। একদিন। তাহলে ব্রহ্মার আয়ু কত? ১০০ বছর। আমাদের হিসাবে ১০০ বছর নয়, ওই হিসেবে ১০০ বছর। আমি একবার হিসেব করতে গেছিলাম যে ব্রহ্মার টোটাল আয়ু আমাদের কলিযুগ হিসেবে কত হতে পারে। তাহলে কত বছরে গেলে তবে ব্রহ্মার একদিন? শাস্ত্রে বলা
429,40,80,000 বছর, তবে ব্রহ্মার একদিন। এবার 100 গুণ করো, কত হবে? তাহলে 30 দিনে 1 মাস। গুণ করে যে গুণফলটা বেরোবে, 12 মাসে 1 বছর। সেই গুণফলটা যেটা বেরোবে তার সঙ্গে আরো 100 যোগ করো। এবার যে গুণফলটা বেরোবে সেটা ক্যালকুলেট করে ইকুয়াল করো। ক্যালকুলেটরে লেখা উঠবে আউট অফ রেঞ্জ। ক্যালকুলেটরে লেখা উঠবে আউট অফ রেঞ্জ। তাহলে যেটা ক্যালকুলেটরের হিসেব নেই, সেই হিসেব করে গেছে আমাদের ঋষি মুনিরা হাজার হাজার বছর আগে। বুঝতে পারছেন সনাতন আমাদের ধর্ম কত বিজ্ঞানসম্মত, কত উচ্চ স্তরের। এই জন্যই আমাদের ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না। তাহলে ব্রহ্মা থাকে কোথায়? বড়মা থানায় থাকে না, এটা জেনে রাখবে। ব্রহ্মা বড়মা থানায় থাকে না। তাহলে ব্রহ্মা থাকে কোথায়? এই থানার থেকে সোজাসুজি আমরা একটু আকাশের দিকে উঠে যাব, তাহলে বুঝতে পারবো। একদম সোজা উঠবে, এই ধরে বস, ধরে বসবি, উঠবো সোজাসুজি। মায়েরা তোমরাও জেনে নাও, এটা হচ্ছে বড়মা থানা। তাহলে থানা প্রাঙ্গণে যখন গান করছি, তাহলে আশেপাশের জায়গায় আমাদের দরকার নেই। তাহলে বড়মা, এই বড়মা থানাটা কোন জেলার মধ্যে আছে? মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলাটা কোন রাজ্যে আছে? উত্তর দেবেন মায়েরা। হ্যাঁ, পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে আছে? ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে উপস্থিত? পৃথিবী গ্রহটার স্থান কোথায়? হ্যাঁ, কার পাশে? পৃথিবীর বাস কোথায়? সৌরজগতে। সোলার সিস্টেমেই তো পৃথিবী আছে। তাহলে সৌরজগৎ, এই সৌরজগৎটা কোথায় বাস করে? বলে আজ তো জানি না বাবা, আজ জানি না। এইবার তুমি বলো। আমিও জানি না মায়েরা, এইবার জানবে শাস্ত্র। শাস্ত্র বলছে যে আমাদের যে সৌরজগতের সোলার সিস্টেমটা, এই সিস্টেমটা একটা লোকের মধ্যে বর্তমান, তার নাম হচ্ছে ভূলোক। তার উপরে আছে ভূবলোক, তার উপরে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। তাহলে ভুব স্বর্গ জন তপ মহ সত্য, কটা গেল? 7টা। এবার নিচের দিকে আসুন, আরো 7খানা পাবেন। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। তলায় তলে গলাটা নিচে চলে এলো। উপরে 7, নিচে 7, 7 7 14। এই হচ্ছে 14 ভুবন। এই 14 ভুবন কোথায় আছে? দূর মশাই, নিজের পৃথিবী কোথায় আছে তাই জানি না, 14 ভুবন। শুনে রাখুন, ব্রহ্মা জন্ম নেয় যে পদ্ম ফুলের উপরে, সেই পদ্ম ফুলটা জন্ম নেয় বিষ্ণুর নাভি কমল থেকে। আর সেই নাভি কমল থেকে যে পদ্ম ফুলের ডাঁটাটা এসছে, তার মাঝখানের যে ফাঁপা জায়গা, তার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজানো রয়েছে। এইখান থেকে আমাদের ব্রহ্মার বাড়ি। ওই জন্য ব্রহ্মা কৃষ্ণ দেখতে পাইনি, তাই ধরেছে আজকে দেবর্ষি নারদকে। দেবর্ষি নারদ তাকে ধরেছে, এই বেটা নারদ। হ্যাঁ, নারদের কাছে এসে বলছে ব্রহ্মা, এই নারদ, ছেলে হয়েছিস, বাবার একটা কাজ করবি না? বলে, বলো বাবা, কি কাজ করব? আমি কি করে কৃষ্ণ দেখবো তার ব্যবস্থা করো। তখন নারদ গেল ব্যাসদেবের কাছে, কেননা ব্যাসদেব হিসাব পত্র জানে। ব্যাসদেব হিসেব কষে বলে দিল, সেই হিসেব ধরে ধরে ব্রহ্মা আজকে আসছে বৃন্দাবনে কৃষ্ণ দর্শন করবে বলে। ও মায়েরা, আজকে আমরাও কৃষ্ণ দর্শন করছিলাম, এবার ব্রহ্মা কৃষ্ণ দর্শন করবে। চলুন, কি করে ব্রহ্মা কৃষ্ণ দর্শন করতে আসছে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু, নম নম। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে,
সন্ধ্যা সকালে ডাকি গোপালে সন্ধ্যা 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 সুর দুটো সময়ের কথা বলেছি বাবা, সন্ধ্যা সকাল। এই সুরটা সন্ধ্যার সুর। মাদানি জানি দা পাপা মা দে গা রে নি রে গা দে পা মা দে গা ইমন পামা রে গা নি নি দা নি রে দা পা মা দা পা মা গা মা দা নি রে 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 নি রে গা রে নি দা সা নি দা সা নি দা সা নি দা সা নি দা মা দা সা নি দা পা মা রে গা রে নি রে গা মা দা নি সা সন্ধ্যা সকালে ডাকি গোপালে। এবার সকাল, সন্ধ্যা গেল, সকাল, সকালের সুর চেঞ্জ। সকালে ভৈরবী পাদমা পগমা পগমা রে সারে গমা মা 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 গমা মা গমা মা গমা গমা পদ 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 মা পগমা পদনি সদা পদনি সারে গা রে সা গা গা রে সারে গমা madani sagare sagare gazare ne zane ne zane dani pada ma pa ga ma ma re sa prabhu mero prabhu mero prabhu mero अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो। समदर से है नाम तिहारो 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 चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो
শুনছেন? আপনাদের মধ্যে থেকে কেউ একজন হাত তুলে আমাকে বলুন কনফিডেন্টলি যে বাবা যতদিন আমি বেঁচে আছি একটাও পাপ করিনি। কে হাতটা তুলবেন? আমি গুটিয়ে নিলাম বাবা, আমি কিন্তু গুটিয়ে নিয়েছি, আমাকে দোষ দিতে পারবেন না। আমি হাত আগেই গুটিয়ে নিয়েছি। কত পাপ করেছি নিজে তোমাকে হিসেব দেবো নাকি? এই হিসেব একজনের কাছে রাখা আছে। আমরা কত পাপ করি সেটা আমাদের থেকে বেশি ভালো কেউ জানে না। ওই জন্যে নিজের গুরু নিজেই হতে হয়, নিজের গুরু অন্য কেউ হয় না। আপনি নিজেকে যতটা ভালো চেনেন পৃথিবীর অন্য কেউ সেভাবে চিনবে আপনাকে? তাহলে আমরা কেউ এখানে বলতে পারবো না আমরা দুধে ধোয়া তুলসী পাতা, আমরা একেবারে নিষ্পাপ, কেউ নয়। তাহলে ভগবান তো প্রশ্ন করবেই যে তুই এত পাপী হয়ে আমার কাছে এলি, এই দুঃসাহসটা হলো কি করে? নিশ্চয়ই বলবে। তখন উত্তর দেবেন, এক লোহা पूजा में राखत एक रहता व्याध के घर परो एक लोहा पूजा में राखत एक रहो तो व्याध के घर पर एक लोहा पूजा में राखत एक रहत व्याध के घर पर। মন্দিরে দেখবেন একটা বটি থাকে, আপেল, শশা, পেয়ারা, কলা কেটে যাতে আপনি ভগবত সেবায় অর্পণ করতে পারেন। তাহলে পুজোর ঘরে মটি, চন্ডালের ঘরেও মটি, যাতে মুন্ড কাটতে পারে, মুরগি, ছাগল, মাংস যাতে সে কাটতে পারে তার জন্য লোহা রেখেছে। দুটোই লোহা বাবা, একটা মন্দিরে থাকে, একটা জল্লাদের বাড়িতে থাকে। এই দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করবে যে আমি মন্দিরের লোহাটাকে সোনা করব, জল্লাদের লোহাটাকে সোনা করব না? বলবে বাবা পরশমণির কাজই হচ্ছে লোহাকে সোনা করা। ভগবানের চরণটা হচ্ছে ওই পরশমণি। আপনি যেভাবেই তার চরণে শরণাপন্ন হবেন, যদি সমর্পণ যদি 100% করে দিতে পারেন, তাহলে দেখবেন তার করুণা আপনার জীবনে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি উপলব্ধি করতে পারবেনই পারবেন। এক লোহা पूजा में राखत एक रहत व्याध के घर पर पारस के मन दीधा नहीं है, पारस के मन दीधा नहीं है। दुहो को कंचन करो प्रभु मेरो, अब गुण चित ना धरो 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 प्रभु मेरो, अब गुण चित ना धरो, अब गुण चित ना धरो प्रभु मेरो, अब गुण चित ना धरो, अब गुण चित ना धरो, अब गुण चित ना धरो। জিৎ ঘোষ বলে একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, তার পরিবারের লোকজন আমাদের পুলিশ ক্যাম্পে রয়েছে। যদি বিক্ষিপ্তভাবে কোনো বাচ্চা ছেলেকে ঘোরাঘুরি করতে দেখেন, দয়া করে আমাদের পুলিশ ক্যাম্পে দিয়ে যাবেন। ধন্যবাদ। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, পূর্ব আগের গানটায় ফিরে গেলাম। সন্ধ্যা সকালটা শুরু হয়েছিল এই গান থেকে, আবার এই গানেই ফিরে গেলাম। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে,
হৃদয়াঙ্গিনায় মম বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো বেদনা জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো ও ভাই, এটা বৃন্দাবন নাকি? হ্যাঁ, এই বৃন্দাবনে কৃষ্ণ বলে একটা ছেলে আছে না? আমি দেখবো বলে অনেক দূর থেকে এসেছি। কই সে ছেলেটা কোথায় বলো, বলে দাও। দেখে নাও, দেখে নাও। আরে তাড়াতাড়ি দেখো। হ্যাঁ? আরে দূরে তো অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোনটা? কালো মতো ছেলে, ওইটা কৃষ্ণ। আচ্ছা, ওইটা ভগবান। আচ্ছা, ওই যে ধুলে গড়াগড়ি দিচ্ছে, ওটাই তোমাদের কৃষ্ণ। চুপ। ঢং দিচ্ছে যাত্রার সামনে আর কি। আমি ব্রহ্মা, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, এই নাকি ভগবান? কালো মতো ছেলে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, কার সবই একটু ফল খাচ্ছে, কাঁধের উপরে চড়ে চড়ে ওই বৃন্দাবনের মাঠে ছুটে বেড়াচ্ছে, ও নাকি কৃষ্ণ, ওই নাকি ভগবান। আমাকে ভগবান দেখাচ্ছ? আমি ব্রহ্মা, এই জগৎ সৃষ্টি করেছি আমি। জগৎ জগৎ সৃষ্টি করেছি আমি, আর আমার কাছে ফাঁকিবাজি। ও কত বড় ভগবান আমি দেখে তবে ছাড়ো। প্রথম শ্যামা সঙ্গীত খুবই বিখ্যাত, সবাই একটু হাত জোড়ো করে বসুন, একটু চণ্ডী পাঠ করে তারপরে শ্যামা সঙ্গীতটি আমি গাইবো। সবাই হাত জোড়ো করে বসবেন, আর আমি যখন শ্লোকগুলো বলবো একটু উলুধ্বনি দেবেন মায়েরা, আপনারা সবাই মিলে। সবাই করজোড়ে বসুন। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरातिमेका सुधातमक्षरे नेत्री त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृणीन्ते रूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं हृणीं त्वमीश्वरी त्वं हृणीं त्वं बुद्धिनिपदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी बलिकायुधा सोम सौम्य पराशेष सौम्यस्थिति सुन्दरी परापर्ण परमा त्वमेव परमेश्वरी ओम सर्वमङ्गलमाङ्गल्ये शिव सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थिति विनाशान शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमस्तुते। মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না
দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। এই গানটি যিনি বিখ্যাত করেছেন বা শ্যামা সঙ্গীতে যিনি শ্রেষ্ঠ আসন লাভ করেছেন তিনি হচ্ছেন পান্নালাল ভট্টাচার্য। পান্নালাল ভট্টাচার্য কিন্তু এবছর আমি বড় দুঃখ পেয়েছি একটা জিনিস দেখে, বহু বহু শ্যামা সঙ্গীত বা শ্যামা পুজোর মণ্ডপে একবারের জন্য পান্নালাল বাবুর গান চালানো হয়। আর পান্নালাল বাবুর গান না চললে মা পুজো নেবেন না, 100% লিখে রাখুন, একবারে 100% লিখে রাখবেন মা নেবে না, আপনার পুজো নেবেই না। ঘুপ ঘুপ করে শুধু ডিজে বাজালেই মার পুজো হয় না, সেটাতে অসভ্যতামি বাড়ে, সেটাতে ভক্তি শ্রদ্ধা নিবেদন করা যায় না। পান্নালাল বাবু শ্যামা সঙ্গীতে শ্রেষ্ঠ ছিলেন, আছেন, থাকবেন, পৃথিবী চলে গেলেও তার গান আকাশে বাতাসে ছড়িয়ে থাকবে। এ হলো সেই গান। দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্য ভাবে করে তা বলে সবাই মানে, সেই করে তারে দেবে ফেলে কালা কালের করে তা এলে, সেই করে তারে দেবে ফেলে কালা কালের করে তা এলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম মণ্ডলে, ভেবে এক মন কেউ মা জয়নিতাই, আমরা একটা মায়ের গান আস্বাদন করলাম, মায়ের চরণে নিবেদন করলাম। এবার শেষ গান একটা ভজন গান এবং বৃন্দাবনের গান গাইতে গাইতে আজকের বিদায় নেব। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायण जानकी वल्लभ, राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, 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 तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं,
नाचते नहीं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम केशवं कृष्ण दामोदरं राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभं कृष्ण जानकी वल्लभं कृष्ण हरे कृष्ण हरि ओम हरि ओम हरि ओम। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল।